সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বায়ুর গতিবেগ মাপা হয় বাত পতাকা, অ্যানিমোমিটার, রেনগজ যন্ত্র দিয়ে উত্তর হবে অ্যানিমোমিটার। বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত, ভারত আটলান্টিক। প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণকে বলে উত্তর হবে ভূত্বক। ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে সেটি হলো ট্রোপোস্ফিয়ার। আন্টার্কটিকার আর এক নাম সাদা মহাদেশ। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। লু ও আদি হলো এক ধরনের ঝড়। ম্যানগ্রোভ অরণ্যের একটি উদ্ভিদ হলো সুন্দরী গাছ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। পৃথিবীর বৃহত্তম বা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আফ্রিকা। পৃথিবীর তাপমণ্ডলকে 3, 4, 5 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায়। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় লাল মাটি, কালো মাটি, ল্যাটেরাইট মাটি, ল্যাটেরাইট মাটি। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুজ্যোতি দেখা যায়? অক্টোবর। করবেট জাতীয় উদ্যান ড্যাশটি রাজ্যে অবস্থিত? উত্তরে করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সর্পগন্ধা। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে ল্যাম্বার্ট। পৃথিবীর বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেনগজ। ড্যাশ রেখা ভারতের উত্তর থেকে দক্ষিণে সমান ভাগে বা সমান দুভাগে ভাগ করেছে। উত্তরে কর্কটক্রান্তি রেখা। 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে ড্যাশ বলা? উত্তরে জলবায়ু। থেমে থাকে হচ্ছে পূর্ণবাক্য উত্তর যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? উত্তরে ওশিয়ানিয়া। আন্টার্কটিকার সর্বশৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পৃথিবীতে ফিরে আসে? আয়োনোস্ফিয়ার। পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? ভস্টক। ভারতে অবস্থিত থর মরুভূমির নাম লেখো কি? উত্তর হবে থর মরুভূমি। ভারতে কোথায় সিংহ দেখা যায়? গুজরাটের গির অরণ্যে। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? ভারতের মেঘালয় রাজ্যের মৌসিনরাম নামক স্থানে। মৌসিমরান নামক স্থানে হচ্ছে ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় সৃষ্টি হয়, তাকে কী বলে? আঁধি। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। কোন মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি? এঁটেল। পরে ঠিক ভুল লেখো। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল। ঠিক তাহলে সত্য লিখব। ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। ভুল মিথ্যা লিখব। পরের প্রশ্ন, কিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য। উত্তর হবে ঠিক তাহলে সত্য লিখব। পরের প্রশ্ন, সূর্যের লম্ব রশ্মির কারণে কম অঞ্চলে বেশি তাপমাত্রা হয়। তবে ঠিক তাহলে আমরা সত্য লিখব। ফণিমনসা একটি লবণাম্য উদ্ভিদ। ভুল মিথ্যা লিখব। প্রাচীন পলি মাটিকে খাদার বলে? খাদার হবে, খাদার বলে। ভুল মিথ্যা লিখব। হিমালয়ের পার্বত্য অঞ্চলে রেড পান্ডা দেখতে পাওয়া যায়। ভুল মিথ্যা লিখব। দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করে। ভুল মিথ্যা লিখব। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বাতাসে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস বেড়ে গেলে সেগুলোর আবরণ পৃথিবী থেকে বেরিয়ে যাওয়ায় তাপকে আটকে দেয়। ফলে পৃথিবী বা বিশ্বের উষ্ণতা বাড়তে থাকে। তাই এই ঘটনাই হলো বিশ্ব উষ্ণায়ন। মেরুজ্যোতি কি? অ্যারোরা একটি ল্যাটিন শব্দ। উভয় মেরু অঞ্চলে যখন একটানা রাত্রি থাকে তখন সূর্যরশ্মির অনুপস্থিতিতে গ্রহ নক্ষত্রের আলো এবং আয়নমণ্ডলের সূর্যকিরণের সঙ্গে গ্যাসীয় অণুর চৌম্বক বিক্ষেপের ফলে সৃষ্ট প্রোটন ও ইলেকট্রন থেকে রামধনুর মতো বর্ণময় এক প্রকার মৃদু আলোকজ্যোতির সৃষ্টি হয়। একে মেরুজ্যোতি বলে। সুমেরুতে সুমেরুপ্রভা বা উদীচ্য উষা এবং কুমেরুতে কুমেরুপ্রভা বা আবাচি উষা বলে। অ্যালবেডো কাকে বলে? সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। প্যানজিয়া ও প্যান্থালাসে কি?
আলফ্রেড ওয়েগনারের মতে আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে পৃথিবী মহাদেশগুলি একত্রে একটি ভূখণ্ড রূপে অবস্থান করত। তারই একে প্যানজিয়া বলে। প্যানজিয়ার চারপাশে যে বিশাল জলভাগ অবস্থান করত তাকে প্যানথালাসা বলা হয়। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ভারতের স্থলভাগের ওপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমিভাবে প্রবাহিত হয়। সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকাল মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝির বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। অরণ্য সংরক্ষণ কাকে বলে? অরণ্য সংরক্ষণ হলো বনজ সম্পদের সুরক্ষা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর মাধ্যমে প্রাকৃতিক বা মানুষের কারণে সৃষ্ট বনভূমির ক্ষতিরোধ করা হয় এবং বনজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা হয়। সহজ ভাষায় অরণ্য সংরক্ষণ বলতে বোঝায় বনভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং একে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখা। লু আধিকি গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলা অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়। এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তীব্র তাপপ্রবাহের অনেকে মৃত্যু পর্যন্ত ঘটে। পশ্চিম ভারতে তখন এই তাপপ্রবাহের সাথে প্রচণ্ড ধূলিঝড়ের সৃষ্টি হয়। অভয়ারণ্য জাতীয় উদ্যান কাকে বলে? যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়ন এর দিকে লক্ষ্য রাখা হয়, যেমন জলদাপাড়া অভয়ারণ্য, যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়, যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 5 করে। 5 × 3 = 15। প্রথম, আবহাওয়া কাকে বলে? আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট দিনে এর কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, অধ্যক্ষেপণ ইত্যাদি বায়ুমণ্ডলীয় উপাদানগুলির অবস্থানকে একত্রে সেই স্থানে সেই দিনে সেই সময়কার আবহাওয়া বলে। আবহাওয়া জলবায়ুর পার্থক্য। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থান। জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থান। 2, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়। জলবায়ু প্রতিদিন বদলায় না। আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়। জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। ওজোন গহ্বর কীভাবে সৃষ্টি হয়? তার সাথে জলচক্র বলতে কী বোঝো?